লাখো কণ্ঠে একটাই দাবি, বাঁচাও তিস্তা। আমার ভাগের পানি চাই, মেগা প্রকল্প বাস্তবায়ন চাই। এই দুদিনের লাগাতার অবস্থান কর্মসূচির সেমিনার সমাবেশে আসা সকলের বক্তব্য ছিল এমনই। আর সাধারণ মানুষ যারা লাগাতার ৪৮ ঘণ্টা তিস্তার তীরে অবস্থান করার জন্য এসেছেন তারাও বলছেন, আর আশ্বাস নয়, এবার চাই প্রকৃতির দেওয়া তিস্তার পানির হিস্যা এবং মেগা প্রকল্পের বাস্তবায়ন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে তারা আশ্রয় দিয়ে দিল্লিতে রাজার হালে রেখেছে। ওখানে বসে বসে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হুকুম জারি করেন। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তখন সবাই ভাবল ভারতের বন্ধু এবার মনে হয় পানি আনতে পারবেন। ১৫ বছরে তারা দেশ বেচে দিয়েছে, তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাদ দিয়ে একতরফা পানি উত্তোলন করেছে। ফখরুল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারতকে স্পষ্ট করে বলুন তিস্তার ন্যায্য হিস্সা দিতে হবে। তিনি এ সময় ভারতকে উদ্দেশ্য করে আরও বলেন, বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে প্রথমে তিস্তার পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আর দাদাগিরি চলবে না, তাহলে বন্ধুত্ব হতে পারে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি কাজী জাফর আহমেদ, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এদিকে জনতার সমাবেশকে ঘিরে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এদিন একসঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা সহ ৫ জেলার ১১টি পয়েন্টের সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা ৪৮ ঘণ্টার এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা এক কাতারে সামিল হয়েছেন। শুকিয়ে যাওয়া তিস্তাকে রক্ষার দাবি জানান তারা। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে।